স্পাইসি পাস্তার এই ইয়াম্মি রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘরোয়া সিম্পল কিছু উপকরণে পাস্তা যে এতটা মজার হতে পারে এই রেসিপিটি ট্রাই করে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। আশা করছি এই পাস্তাটা করলে ঘরের ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। তাই রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমে দেখো, চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 1 লিটার মতো জল দিয়ে জলগুলো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পাস্তা নিয়েছি এগুলোকে একটু নেড়ে জলের সাথে মিশিয়ে দিব। এরপর ভালোভাবে ফুটে উঠলে 5 মিনিট মতো এভাবে সেদ্ধ করতে থাকবো। আমি এখানে এই পাস্তাগুলো নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ধরনের পাস্তাই নিতে পারো। তবে এক এক ধরনের পাস্তা সেদ্ধ হতে এক এক সময় লাগে, তাই তোমরা প্যাকেটের গায়ে দেখে নিবে কোন পাস্তাটা সেদ্ধ করার জন্য কতটুকু সময় লাগতে পারে। পাস্তা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে এগুলো পরবর্তীতে ভেঙে যাবে এবং নরম হয়ে যাবে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যদি হাত দিয়ে টিপে ভাঙা যায় তাহলে নামিয়ে নিলেই হবে। আর অবশ্যই সেদ্ধর মধ্যে 1 চামচ সয়াবিন তেল দিতে চেষ্টা করবে, এতে করে পাস্তাগুলো রান্না করার পর আস্তে আস্তে থাকবে। 5 মিনিট ধরে এভাবে সেদ্ধ করার পর দেখো পাস্তাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেজন্য এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর এই জলগুলো ফেলে দিয়ে কড়াইটিকে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিব। আর কড়াইয়ে দিয়ে দিব অল্প করে সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে আমি পাস্তাতে ডিম দিব, সেই জন্য 2টি ডিম ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর হালকা করে একটু লবণ দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে নেড়ে ঝুরিবাজি করব। এখানে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা। এই ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিব আর কড়াইটি পরিষ্কার করে এখানে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হলে এখানে মাঝারি সাইজের একটি রসুন আমি গ্রেট করে রেখেছি সেটি দিয়ে দিব। এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজবো, জাস্ট সুন্দর সুগন্ধ ওঠা পর্যন্ত। ভাজি হয়ে হালকা লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেইগুলো। এখন এই পেঁয়াজগুলোকেও ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভাজবো। আমার এই রেসিপিটি হুবহু স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে পাস্তা খেয়ে ভীষণ মজা পাবে আর পরিবারের সদস্যদেরও মুগ্ধ করতে পারবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। অনবরত নাড়ার কারণে এগুলো লাল হয়নি। এই পর্যায়ে দিয়ে দিব একটি গাজর এরকম ছোট করে কিউব করে কেটে রেখেছি সেইগুলো। এই গাজরটা অনেকে পাস্তার সাথে সেদ্ধ করে দেয়, কিন্তু আমি এভাবেই দিই, কারণ সেদ্ধ করে দিলে গাজরের পুষ্টিগুণ নষ্ট হয় আর খেতেও ভালো লাগে না। এভাবে কিছুক্ষণ ভাজলে আর মশলার সাথে কষানোর পর গাজরগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে সেদ্ধ করার আর প্রয়োজন হয় না। এগুলোকে কিছুক্ষণ এভাবে ভাজার পর এখানে দিয়ে দিব একটি টমেটো একটু চিকন করে কেটে রেখেছি সেইগুলো, আর দিয়ে দিব 6টি কাঁচামরিচ টুকরা করে রেখেছি সেইগুলো। এখানে কাঁচামরিচ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো, যে যেমন ঝাল খাও। এখন এগুলোকেও হালকা করে একটু ভেজে নিব, এতে করে কাঁচামরিচ এবং টমেটোর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর টমেটোগুলো যখন নরম হয়ে যাবে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো টমেটো সস। এই টমেটো সসটা একটু বাড়িয়ে দিলে খেতে অনেক মজার হয়, কিন্তু আমি অ্যালার্জিক্যাল প্রবলেমের জন্য সসটা অল্প করে দিয়েছি। তোমরা এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ মতো সস দিবে, এতে করে পাস্তাগুলো খেতে আরও মজা হবে। এই মশলাগুলো কষানোর শুরুতে আমি লবণ দিইনি, কারণ টমেটো থেকে জল বেরিয়ে গেলে কষানোটা সুন্দর হবে না। এ পর্যায়ে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে, কারণ পাস্তা সিদ্ধ করার সময়ও লবণ দেওয়া হয়েছিল। এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আর একটু কষিয়ে নিব। মনে রাখতে হবে এই কষানোর উপরেই পাস্তার স্বাদটা অনেকটাই নির্ভর করে।
কিছুক্ষণ কষানোর পর মশলার তেলগুলো উপরে উঠে আসলে এ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। এই পাস্তাগুলো দেখো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর অনেকটা সফটও হয়েছে। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। পাস্তাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো। আর চুলার আগুনটি মিডিয়াম আঁচে রেখে নেড়ে নেড়ে কিছুক্ষণ এই পাস্তাগুলোকে ভাজবো। ভাজতে ভাজতে পাস্তার একটি সুন্দর লুক আসলে এখানে দিয়ে দিব শুকনা মরিচের পাপরিকা। এই পাপরিকাটা শুকনা মরিচকে হালকাভাবে একটু ভেজে আড়া করে গুঁড়ি করে নিলেই তৈরি হয়ে যায়। আর উপরে ছড়িয়ে দিব অল্প করে ধনেপাতা কুচি। এই পাস্তাটা যে খেতে কতটা মজার হয় তোমরা যদি ট্রাই করে দেখো অবশ্যই বুঝতে পারবে। আমার কাছে বেস্ট মনে হয়। যদি এই রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।